শুভ কাজ বা পূজা পার্বণ কিংবা সন্ধ্যার সময় ঘরে ঘরে শঙ্খ বাজাতে আমরা সবাই দেখেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি সামুদ্রিক খোলস থেকে আসা এই তীব্র শব্দটা কি সির্ফ একটা পৌরাণিক আচার, নাকি ফোনে শঙ্খের রিংটোন বাজিয়ে দিলে আসল উদ্দেশ্য পূরণ হয়ে যায়? যদি বলি আজ থেকে 1000 বছর আগে ডিজাইন করা এই শঙ্খধ্বনি আসলে কোনো ধর্মীয় অন্ধবিশ্বাস নয়, এটি মানবদেহের শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রকে রিচার্জ করার পৃথিবীর প্রথম রেসপিরেটরি অ্যান্ড সাউন্ড ওয়েভ বায়োহ্যাক। মেনে নিতে পারবেন আপনি এই কথাকে? যদি ভালোভাবে দেখবেন না, সঠিক ফ্রিকোয়েন্সিতে শঙ্খে ফু দিলে কিন্তু ফুসফুসের ভেন্টিলেশন বহুগুণ বাড়িয়ে দেয়, তোতলামি দূর করতে সাহায্য করে এবং এর থেকে নির্গত রেজোনেন্স বাতাসের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করতে পারে। প্রথমেই জানা দরকার এর উৎপত্তি কোথায় এবং শাস্ত্রে একে কিভাবে ব্যাকআপ করা হয়েছে। আমাদের শাস্ত্রে শঙ্খকে বলা হয়েছে লক্ষ্মী সাহদর, অর্থাৎ সমুদ্র মন্থনে আবির্ভূত প্রাকৃতিক সম্পদ, আর ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে শঙ্খধ্বনি হল প্রকৃতির আদি স্পন্দন, ওমকার। ওমকারের একদম নিখুঁত ন্যাচারাল রেজোনেন্স। শাস্ত্রীয় শ্লোকে লেখা আছে, শঙ্খ ধনিশ্চ যত্র সৌ ক্রিয়তে সুর সন্নিধৌ না তত্র দুরিতম কিঞ্চিত না চ ভিতম কদাচনা। অর্থাৎ যেখানে নিখুঁত শঙ্খধ্বনি হয় সেখানে কোনো পরিবেশগত দূষণ বা মনস্তাত্ত্বিক ভয় অবস্থান করতে পারে না। কোনো কাল্পনিক ব্যাখ্যার বাইরে গিয়ে অরিজিনাল সায়েন্স দিয়ে এই শাস্ত্রের লজিকটা একটু বুঝুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন শঙ্খের প্যাঁচানো গঠনটি এমন কেন হয়? সত্যি বলতে গেলে এটি কোনো মানুষের তৈরি আর্ট নয়, এটি প্রকৃতির গণিত, যাকে সায়েন্সে বলা হয় ফিবোনাক্সি স্পাইরাল বা লগারিদমিক স্পাইরাল। যখন আমরা শঙ্খের ছোট ছিদ্রে ফু দিই তখন মুখ থেকে বের হওয়া বায়ু প্রবাহ শাঁখের ভেতরের দেওয়ালে ক্রমাগত ধাক্কা খেয়ে খেয়ে প্যাঁচাতে থাকে। এর ফলে তৈরি হয় এক অবিশ্বাস্য সাউন্ড অ্যাম্প্লিফিকেশন অ্যান্ড রেজোনেন্স। অ্যাকুস্টিক সায়েন্সের গবেষণায় দেখা গেছে এই প্যাটার্ন গঠিত বাতাস ইনফ্রাসনিক ও আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সির সাউন্ডের ওয়েভ তৈরি করে, যা বাতাসের অণুগুলোকে প্রচণ্ড গতিতে কাঁপিয়ে দেয়। এই তীব্র স্পন্দনের ফলে বায়ুতে ভেসে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সেল ম্যামব্রন বিকৃত হয়। আজকের মাইক্রোবায়োলজিতে একে বলা হয় অ্যাকুয়াস্টিক ডিজনিফিকেশন। শাস্ত্রে যেটাকে বলা হয়েছিল দুরিতম না কিঞ্চেতি বা পরিবেশ থেকে অশুভ উপাদান দূর করা, আজকের সায়েন্স সেটাই প্রমাণ করছে বাতাসের প্যাথোজেন পিউরিফিকেশন দিয়ে। এবার আসুন শরীর বিজ্ঞানের সবচেয়ে পাওয়ারফুল অধ্যায়, শাঁখ বাজানোর সময় আপনার লাংস বা ফুসফুস ঠিক কি কি ঘটে। আধুনিক পৌলোমনোলজিতে রোগীদের লাংস থেরাপির জন্য এক বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যাকে বলে ইনসেনসিটিভ স্পাইরোমিটার, যেখানে প্রেসার দিয়ে ফু দিয়ে বাতাস ধরে রাখতে হয়। চিন্তা করে দেখুন, শাঁখ বাজানোর বা শঙ্খ বাজানোর বায়োমেকানিক্স ঠিক কি? প্রথম আপনাকে 100% ডিঅক্সিজেনাল স্পেস খালি করে গভীর শ্বাস নিতে হয়, মানে ডিপ ইনহেলেশন। তারপর ডায়াফ্রাম ও তলপেটের পেশি ব্যবহার করে এক লহমায় বায়ু প্রবাহ আটকে ব্যাক প্রেশার তৈরি করতে হয়। আর 3 নাম্বারটা হচ্ছে একটি সরু ছিদ্র দিয়ে অত্যন্ত নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ বের করতে হয়। মেডিকেল সায়েন্স বলছে এই প্রসেস ফুসফুসের অ্যালিভিওলাই বা বায়ুকোষগুলো পুরোপুরি খুলে যায়। এর ফলে টাইডাল ভলিউম বা ফুসফুসের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পায়। ইদানিং অনেকে আলসেমি করে শঙ্খ না বাজিয়ে স্পিকার বা ব্লুটুথ বক্সের শঙ্খধ্বনি চালিয়ে দেয়, কিন্তু স্পিকারের আওয়াজ শুনে আপনি হয়তো সুন্দর সুর পাবেন, কিন্তু আপনার লাংসের যে পাইরোমেট্রিক পালমোনারিজম হওয়ার কথা ছিল সেই আসল সায়েন্টিফিক হেলথ বেনিফিট থেকে আপনি বঞ্চিত থাকছেন। শাঁখ বাজানোর প্রভাব শুধু বুকেই থেমে থাকেন, প্রেশার ওয়েভ ছড়ায় পুরো শরীরে। ইন্ট্রো অ্যাবডোমিনাল প্রেশার অ্যান্ড পেলভিক ফ্লোর যখন একজন মানুষ পূর্ণ শক্তিতে শাঁখে ফু দেন তখন তলপেটের ভেতর এক তীব্র ইন্ট্রো অ্যাবডোমিনাল প্রেশার তৈরি হয়। এটি তলপেটের রক্ত সঞ্চালন বাড়িয়ে পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড এবং নারীদের পেলভিক ফ্লোর মাসেল মজবুত রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। স্পিচ প্যাথোলজি অ্যান্ড থাইরয়েড ফাংশন, যাদের তোতলামি বা স্পষ্ট উচ্চারণ সমস্যা, স্পিচ থেরাপিতে তাদের গলার বাতাস নিয়ন্ত্রিত করার শিক্ষা দেওয়া হয়। শাঁখে ফু দেওয়ার সময় গলার ভোকাল কর্ড এবং থাইরয়েড গ্ল্যান্ডের উপর একটি সূক্ষ্ম মেকানিক্যাল স্ট্রেচ তৈরি হয়,
যা থাইরয়েডের হরমোনাল সার্কুলেশন উন্নত করে এবং বাক শক্তিকে স্পষ্ট করে তোলে। আরেকটি আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করুন, শঙ্খে ফু দেওয়ার সময় গাল, ঠোঁট ও চোয়ালের প্রায় 30টিরও বেশি ফেসিয়াল মাসেল একসাথে হাই প্রেসারে কাজ করে। এটি মুখের ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রাকৃতিকভাবে স্কিন টোনেট রাখে, যাকে আমরা আধুনিক ভাষায় বলি ফেসিয়াল ইয়োগা। একই সাথে শঙ্খধ্বনি যখন কান দিয়ে আমাদের অডিটরি নার্ভে পৌঁছায়, তখন ব্রেইনের অ্যামিগডালা বা স্ট্রেস রেসপন্স সেন্টার মুহূর্তে শান্ত হয়ে যায়, রক্তচাপ নর্মাল হয় এবং মস্তিষ্কের ওয়েভ বদলে গিয়ে আলফা ও থিটা রিদমে রূপ নেয়, যা মানসিক হতাশা কমিয়ে তৎক্ষণিক প্রশান্তি দেয়। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক ওয়ার্নিং বা সতর্কতা রয়েছে। আমাদের ঋষিরা যে শঙ্খের কথা বলেছেন তা হলো প্রাকৃতিক সামুদ্রিক শঙ্খ। আজকাল বাজারে কেমিক্যাল বা কৃত্রিম প্লাস্টিকের নকল শঙ্খ পাওয়া যায়। এই প্লাস্টিকের সঙ্গে ফু দিলে কেমিক্যাল যুক্ত মাইক্রোপ্লাস্টিক উল্টে ফুসফুসে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করতে পারে। আজকের অনেক আধুনিক তরুণ তরুণী ঘরে শঙ্খ বাজাতে লজ্জা পায় কিংবা এটাকে মান্ধাতা আমলের কুসংস্কার মনে করে। কিন্তু চিন্তা করে দেখুন, আজকের আধুনিক মেডিকেল সায়েন্স যেটাকে বলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাকুস্টিক থেরাপি, 1000 বছর আগে আমাদের ভারতবর্ষের পূর্বপুরুষেরা তাকে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে দৈনন্দিন জীবনের উৎসব ও সংস্কৃতির সাথে বুনে দিয়েছিলেন। আমাদের প্রাচীন সনাতন সংস্কৃতি কোনো অন্ধ সংস্কারের উপর গড়ে ওঠেনি। তারা প্রকৃতির ফিবোনাক্সি জ্যামিতি এবং ফ্রিকোয়েন্সি ওয়েভ এবং মানবদের মেকানিজমকে এমনভাবে স্টাডি করেছিল যাতে প্রতিদিনের এই ছোট্ট প্র্যাকটিসটি আমাদের ফুসফুস, স্নায়ু ও বাতাসকে সহজ করে তোলে। সুতরাং আপনার কি মনে হয়, আমাদের এই 1000 বছরের পিওর সায়েন্সকে কি আজও না বুঝে দূরে সরিয়ে রাখা উচিত, নাকি সঠিক তথ্য জেনে প্রাউডলি নিজের জীবনে অ্যাপ্লাই করা উচিত? কমেন্টে আপনার যুক্তি নির্ভর মতামত নিশ্চয়ই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে আমাদের আসল সংস্কৃতির বিজ্ঞানভিত্তিক সত্যটা সবার সামনে তুলে ধরুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।